ঠিক তদরূপভাবে আপনার আমার দুনিয়াবি নানান ব্যস্ততা থাকবে। আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে মাহরুম করেন নাই, বৈরাগ্যতা ইসলামে নেই। দুনিয়া ছেড়ে দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, বরং দুনিয়া ছাড়ার কথা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এতটুকু দেন যেটা আমার জন্য হাসানা হয়, হাসানা কল্যাণকর হয়। যেই দুনিয়ার মাধ্যমে যতটুকু দিবেন এর মাধ্যমে যেন আমি দুনিয়ার থাকা অবস্থায় আপনাকে আমি ভুলে না যাই, আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য যেন ধ্বংসের কারণ না হয়ে যায়, আমি যেন ঈমান হারা না হয়ে যায়, আমি যেন গুনাহগারদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমি যেন নাফরমানদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমি যেন আপনার রহমত প্রাপ্তদের থেকে মাহরুম না হয়ে যাই। এই জন্য আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাওয়া। কি চাওয়া? দুনিয়ার কল্যাণ চাওয়া, অকল্যাণ থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া, ভিক্ষা চাওয়া। তাহলে বোঝা গেল আমরা যে আয়াত পড়েছি ওই আয়াত থেকে সামনে আমরা আলোচনা আসবে দুনিয়া চাওয়ার কথা আল্লাহ বলছেন, এটাই তো একটা প্রমাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা, এর আরো প্রমাণ আছে সূরা ইউসুফের মধ্যে, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো দুনিয়ার ব্যস্ততা আপনার আমার মধ্যে থাকবে। এই জন্য যদি আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে আপনার জন্য কষ্ট হয়, ব্যবসা বাণিজ্য অফিস আদালত আপনি যথাসময়ে নামাজটা আদায় করেন, মসজিদে আসতে পারছেন না, কমপক্ষে ওই যে বললাম ছোট করে শুরু করা, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ দিয়ে আপনি শুরু করেন, এশা এবং ফজরের নামাজ। কোন কোন নামাজ বলেন না? কোন কোন নামাজ? এশা এবং ফজরের নামাজ। এশার নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে অর্ধ রজনী পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি কেউ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সারা রাত সে তাহাজ্জুদ গুজার এবং সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য কষ্ট হয়। এশা এবং ফজরের নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন তাহলে আপনার মধ্য থেকে নেফাকির যে রোগ আছে সেই রোগ থেকেও আপনি মুক্ত হয়ে গেলেন। এশা এবং ফজরের নামাজ, এশার নামাজ হলো রাতের খুঁটি, হাদিসের মধ্যে আসছে এশার নামাজ হলো রাতের শুরু ভাগের নামাজ, এটা হচ্ছে রাতের খুঁটি। আর ফজরের নামাজ হচ্ছে দিনের শুরুর নামাজ, এটা হচ্ছে দিনের খুঁটি। কেউ যদি দিনের ফজরের নামাজ যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে তাহলে ওই ব্যক্তি ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি চলে যায়। সুবহানাল্লাহ। এশার নামাজ যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। অথচ আপনি আমি একটা বার চিন্তা করে দেখি না, আপনি আমি সারা দিন নাফরমানি করলাম, জোহরের নামাজ আদায় করলাম না, আসরের নামাজ আদায় করলাম না, মাগরিবের নামাজ আদায় করলাম না, এশার নামাজ আদায় করলাম না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিক কি বন্ধ করে দিবেন? বলেন না, বন্ধ করে দিবেন? আল্লাহ আপনার আমার বডি সব ঠিক রেখেছেন, যদি মুখের স্বাদটাকে বিনষ্ট করে দিতেন। কথা বুঝেন? মুখের যে স্বাদ আছে, জ্বর আসলে কিছু খাওয়া যায়, কথা বলেন, খাওয়া যায়, বরং পাশে যদি কেউ খায় তার প্রতি রাগ ওঠে। রাগ ওঠে না? আমি খেতে পারছি না, অশান্তি লাগতেছে, মুখে স্বাদ নাই, তিতা লাগে। আল্লাহ যদি আপনার আমার সারাদিন যে নাফরমানি করলাম, আল্লাহর হুকুম পালন করলাম না, তিনি যদি আমার মুখের স্বাদটাকে নষ্ট করে দিতেন, তিনি যদি আমার চোখের ঘুমটাকে কেড়ে নিতেন, তিনি যদি আমার জন্য রাতটাকে অন্য 10 জনের মতো রাতটাকে আবরণ করে না দিতেন, আমি রাতে ঘুমানোর পর আমি নাফরমানি করে ঘুমাইলাম। এবং ঘুম এটা দুনিয়ার একটা মৃত্যু। আমরা যখন ঘুমাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, স্বীকৃতি দিচ্ছি, আমি মরে যাচ্ছি এবং আপনি আমাকে জাগ্রত করবেন, আপনার নামে আমি আবার জেগে উঠব। এই যে আমি আপনি ঘুমাইলাম, নাফরমানি করে ঘুমিয়েছি, আবার তার রিজিক, তার দেওয়া রিজিক বক্ষণ করছি এবং তিনি
রাগ হয়ে আমার ঘুমটাকে কেড়ে নেন নাই, আমার দুই চোখে ঘুম দিয়েছেন। আমি যখন ঘুমিয়ে যাই, আমার হাত দুর্বল, যে হাত দিয়ে দিনের বেলায় মানুষের উপর জুলুম করলাম, অত্যাচার করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম, নিজের প্রতি, অন্যের প্রতি, আল্লাহর হুকুম, আহকাম, বিধান লঙ্ঘন করলাম, রাতে যখন আমি ঘুমিয়ে যাই, তখন কি ওই দুই হাতে কোনো শক্তি থাকে? কথা বলেন না, শক্তি থাকে? মশা মাছি তাড়ানোর মতো কোনো শক্তি থাকে না। আপনার আমার মুখ খোলা থাকে, নাক খোলা থাকে, কান খোলা থাকে। এই অঙ্গগুলোকে হেফাজত করেন কে? বলেন না। বিষাক্ত পোকামাকড় থেকে এই অঙ্গগুলোকে হেফাজত করেন কে? আল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘুমানোর পরেও তিনি হেফাজত করেন, আর আমরা কার নাফরমানি করি? এই জন্য প্রিয় ভাই, কমপক্ষে দিনের বেলায় কাম করতেছেন, দিনের বেলায় আপনার অনেক কাজ, অনেক ব্যস্ততা, মসজিদে আসতে পারছেন না, আপনি যথাসময়ে যেখানে আছেন সেখানে নামাজ আদায় করেন, কিন্তু কমপক্ষে আপনার দিলের মধ্যে এই ব্যথা থাকা চাই যে আমার এত ব্যস্ততার কারণে আমি আল্লাহর হুকুমটাকে মসজিদে গিয়ে আদায় করতে পারছি না। এই জন্য মনের মধ্যে একটা অশান্তি এবং দুঃখ, পরিতাপ, আফসোস সব সময় থাকা চাই। এবং পাশাপাশি কমপক্ষে রাতের বেলা আমার ব্যস্ততা নেই, আমি রাতে যেন এশা এবং ফজরের নামাজ যেন আমি জামাতের সঙ্গে আদায় করতে পারি, মসজিদে এসে আদায় করতে পারি। এই অভ্যাসটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে বেশি দিন লাগবে না, এক সপ্তাহ যাওয়ার পরেই আপনার ওই দুই ওয়াক্তের নামাজের প্রভাব, যখন আপনার শরীরের মধ্যে অলসতা তৈরি হয়, যখন আপনার শরীরের মধ্যে সারা দিন, সারা মাস, বছর কাজ কেমনে কি করবেন, ভবিষ্যৎ কি করবেন, এই পরিকল্পনার সময়টা যখন রাতে করেন, ওই গুরুত্বপূর্ণ সময় ঘুমকে হারাম করে যখন মসজিদে এসে নামাজ পড়বেন, আপনার এই দুই ওয়াক্ত নামাজ, বাকি নামাজগুলো মসজিদে এসে পড়ার জন্য আপনার অন্তরটাকে তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে দুই ওয়াক্ত নামাজ দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। এটা ছিল হলো 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, ও হাদিসের মধ্যে আসছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ওই আমল যেই আমলটা দায়মি ভাবে করা হয়। যে আমলটা কিভাবে করা হয়? দায়মি ভাবে করা হয়। আজকে ইমাম সাহেব বললেন, আজকে আমি আশা ফজরে চলে আসলাম, কালকে কোন ওয়াক্ত নামাজই আমি পড়তে পারলাম না, আজকে খুব তাহাজ্জুদ পড়ে ফেললাম, আর পরের দিন কোন নামাজই পড়লাম না, এমনটা নয়। বরং অল্প দিয়ে শুরু করেন এবং সেটা যেন দায়মি থাকে। ওই দুই ওয়াক্ত নামাজ যখন জামাতের সহিত আদায় করবেন, এই দায়মি আমলের কারণে বাকি 3 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসার জন্য আন্তরিক এবং মানসিক যে প্রস্তুতি, ওই ব্যথাটা আপনার অন্তরে আল্লাহ তৈরি করে দিবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, মসজিদে যাওয়ার জন্য, অন্তরকে মসজিদমুখী করার জন্য এর 5 নাম্বার আমল হলো মসজিদে যাওয়ার জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। কি প্রস্তুতি গ্রহণ করা? কথা বলেন, কি প্রস্তুতি? উত্তম রূপে, উত্তম ভাবে প্রস্তুতি গ্রহণ করা। একটাবার চিন্তা করে দেখেন, আপনাকে প্রধানমন্ত্রী না, ধরেন এলাকার একজন কাউন্সিলর, আমরা এখানে সকলেই সাধারণ মানুষ, আল্লাহর ঘর মসজিদে সকলেই সাধারণ মানুষ, সকলে আমরা আল্লাহর গোলাম। আমরা আমাদের সাধারণ জায়গা থেকে যদি চিন্তা করি যে আমি এলাকার একজন সাধারণ মানুষ, আমাকে কেউ চিনে না, আমাকে এলাকার কাউন্সিলর সাহেব ডাকছেন বিশেষভাবে, একান্তে তুমি আসবা আমার বাসায় দাওয়াত, তখন আমরা কি করব? আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পোশাকটা পরিধান করব, এবং আমি যদি অন্য দিন সাবান দিয়ে ভালোভাবে গোসল নাও করি, ওই দিন সাবান দিয়ে গোসল করব। এরপরে আমার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব। এরপরে আমরা কি করব? আমরা সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব। আমরা সুন্দরভাবে ব্রাশ করব, মেকআপ করব, এবং দেখব বারবার চেষ্টা করে কোথাও জামার মধ্যে কোনো দাগ লেগে আছে কিনা। আমি শরীরের মধ্যে আতর ব্যবহার করার পরে আমি নিজে আমাকে ঘ্রাণ নিব যে আমার শরীর থেকে কোনো মন্দ দুর্গন্ধ আসতেছে কিনা, ঠিক কিনা? কথা বলেন।
আর এই যদি আমাকে এই আহ্বান দাওয়াত যদি একজন কমিশনার যদি একজন মেয়রে দেন, একজন এমপি সাহেবে দেন, একজন মন্ত্রী অথবা একজন এলাকার একজন বড় শিল্পপতি আমাকে দাওয়াত করেন, তাহলে আমার প্রস্তুতি তার চেয়ে আরো বেশি হবে না? কথা বলেন না, আরো বেশি হবে না? আরো বেশি হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যিনি বাদশার বাদশা, সমস্ত বাদশাদের বাদশা, ওনার সামনে আমরা আসতেছি, আমাদের প্রস্তুতি কেমন হওয়া চাই? সপ্তাহে একদিন আমি একটা জামা পরতে পারি না। আমি মুসলমান, আমার মুমিনদের যে পোশাক, আমি যে একটা পাঞ্জাবি পরবো, সেটা সপ্তাহে একদিন আমি পরতে পারি না। এমন দিনের মতো আমি লুঙ্গি গামছা পরে মসজিদে চলে আসলাম। আপনাদেরকে ছোট করতেছি না, আমি শার্ট পরিধান করে আমি মসজিদে চলে আসলাম। শার্ট তো এটা মুমিনদের পোশাক নয়। আমাদের বোঝা উচিত, দুনিয়া চলার জন্য আমরা বিভিন্ন পোশাক পরিধান করি, কিন্তু আমি একজন মুমিন মুসলমান হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আমি আসতেছি মসজিদে। আমার পোশাকটা শালীন হওয়া, ঢিলে ঢালা হওয়া চাই। আমার পোশাকটা মাধুর্যপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত হওয়া চাই এবং উত্তম পোশাক পরিধান করবে। আমাদের প্রত্যেকের বাসায় দেখা যাবে 10 সেট 15 সেট আমাদের জামা পরে আছে। একটা বিবাহ অনুষ্ঠান গেলে 5টা সেট সামনে রাখি, কোনটা আমার সাথে ফিট হবে। সপ্তাহে একদিন জুমার দিন আমি মুসলমান হিসাবে কেন একটা টুপ পড়তে পারি না? কেন একটা জুব্বা পড়তে পারি না? সাদা আমি মোটা পড়তে পারি না, পাতলা করে বানিয়ে নিই। 2000 টাকা লাগবে, রেডিমেড ভালো ভালো জুব্বা পাওয়া যায়, আমি একটা কিনে নিতে পারি না? কয়টা কত টাকা তো কতভাবে খরচ করে ফেলি। সপ্তাহে আমাকে একজন মুমিন মুসলমান হিসাবে আমি আত্মসমর্পণ করব, আল্লাহ তাআলার সামনে আসব। কমপক্ষে তো সপ্তাহের জুমার দিনে আমার এমন একটা প্রস্তুতি থাকা চাই। সাহাবায়ে কেরাম ওনারা যখন মসজিদের দিকে রওনা হতেন, ওনাদের অবস্থাটা এমন হতো, মসজিদের দিকে যাচ্ছেন, এমন ভাবে প্রস্তুতি নিচ্ছেন, ওনাকে দেখলেই, ওনাদেরকে দেখলেই বোঝা যেত, হাদিসের মধ্যে আসছে, দেখলেই বোঝা যেত যে ওনার দুনিয়াবি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, পরিবার নিয়ে কোনো ফিকির নাই, দুনিয়া নিয়ে কোনো ব্যস্ততা নাই। উনি কেমন যেন দুনিয়া বিমুখ হয়ে, পরিবার থেকে বিমুখ হয়ে, সন্তানদের টেনশন বাদ দিয়ে, পরিবারের টেনশন বাদ দিয়ে, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত চিন্তা ভাবনাকে দূরে রেখে উনি যে মসজিদের দিকে রওনা হয়েছেন, দেখলেই বোঝা যায় যে আল্লাহর আহ্বানে উনি যাচ্ছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, রবকে সিজদা দিবেন। ওনাদের অবস্থা দেখেই বোঝা যেত। আপনি আমি ওই জুমার দিনে এমনই, আগ থেকে গোসল করার সময় নাই। বহু মানুষ নামাজের আগ মুহূর্তে আল্লাহু আকবার আসবে মানে একটা অস্থির অবস্থা। এত ব্যস্ততা, আল্লাহর দেওয়ার সময় আমানতকে কিভাবে ব্যয় করতেছি চিন্তা ভাবনা একবারও জাগ্রত হয় না। আমি মাঝে মাঝে নিজ থেকে চিন্তা করি, আল্লাহ যদি আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিতেন, তাহলে আমি চিন্তা করতাম যে সবার অজান্তেই কমপক্ষে আমাদের দায়িত্বশীল যারা আছেন ওনাদেরকে দিয়ে আমি শুরু করতাম। আমি একজন টিলার্সকে আমি নিজে নিজে পরিকল্পনা করি, টিলার্সকে পাঠাইতাম, ওনাদের অবর্তমানে ওনাদের মাপ নিয়ে এসে জুব্বা এনে সবাইকে দাঁড় করে দিয়ে এক জুমায় সবাইকে আমি হাদিয়া দিতাম যে আগামী জুমা থেকে আপনারা সবাই জুব্বা পরে মসজিদে আসবেন, কমপক্ষে জুমার দিনে আসবেন। মানুষের দেখলে বুঝতো যে মুসলমানরা পোশাক পরে যাচ্ছে। আপনারা দেখেন না গতকালকে রথের মেলা হয়েছে, আমি রাস্তা দিয়ে আসতে দেখতেছি, ওনারা যারা পুরোহিত যারা আছে তারা দেখবেন এক জাতের ধুতি পরতেছে, সাদা জামা পরতেছে, সবাই এক জাতের পোশাক পরে আসতেছে। গায়ে হলুদের দিন কেমনে পরে, বিবাহ অনুষ্ঠানে কেমনে এক জাতের পোশাক বানিয়ে নেন সবাই, জুমার জন্য বানাতে পারেন না? আপনার 3টা সন্তান সবাইকে নিয়ে জুব্বা পরে মসজিদে আসেন, টুপ পরে মসজিদে আসেন, নিজে পরে, কমপক্ষে শুক্রবারে পড়েন। এটা ফরজ ওয়াজিব কোনো কিছু না। আমি মুমিন মুসলমান হিসাবে আমার এটা আনন্দ। সপ্তাহে একটা ঈদের দিন, এই আনন্দটা উপভোগ করার জন্য, এই উৎসবটাকে উপভোগ করার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে নির্দেশন দিয়েছেন, আমাকে আদেশ করেছেন। আমি ওইভাবে চলার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে শালীন পোশাক গ্রহণ করে মসজিদে আসার, এটা লজ্জার কোনো কিছু নাই যে আমার মুখে দাড়ি নাই, আমি একটা জুব্বা পরে পাক্কা মুসল্লি একদম মক্কার ইমাম হয়ে যাব। বিষয়টা এমন, এটা আমার পোশাক, এটা আমার পোশাক, এটা মুমিন মুসলমানদের পোশাক। এর দ্বারা আপনি দেখেন, একটা জুব্বা পরে দেখেন, এই জুব্বা পরার মাধ্যমে, টুপ পরার মাধ্যমে অন্যরা আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে যাও তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো। জিনা, এখানে জিনা শব্দ বলা হয়েছে, সাধারণ কোনো পোশাক নয়, বরং সৌন্দর্যমণ্ডিত পোশাক তোমরা পরিধান করো। কি মণ্ডিত পোশাক? সৌন্দর্যমণ্ডিত পোশাক, যেই পোশাক দেখার সাথে সাথেই মনে হয় যে উনি একজন আল্লাহর বান্দা, ওনাকে দেখলেই যেন আল্লাহর কথা মনে হয়, এমন অবস্থা তোমরা তৈরি করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজে একজন ব্যক্তি যখন আসে, সে সাধারণ মুসল্লি হোক, যেই হোক না কেন, একজন মুমিন মুসলমান 5 ওয়াক্ত মসজিদে আসার মাধ্যমে 5 বার একজন ইহরাম পরিহিত ব্যক্তি হজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا الى صلاه مكتوبه فاجره كاجر الحاج المحرم, যেই ব্যক্তি তার ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করে, ওযু করে মসজিদে আসবে, ওই ব্যক্তি একজন ইহরাম পরিহিত ব্যক্তি যে হজ পালন করেছে, তার যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ আসার মাধ্যমে আপনি 5 বার হজ করার সময় পরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে না আসার কারণে এই সওয়াব থেকে আমি মাহরুম হচ্ছি না? কথা বলেন, মাহরুম হচ্ছি না? এই জন্য মসজিদে আসার ক্ষেত্রে অন্তরকে মসজিদমুখী করার জন্য মসজিদে আসার ক্ষেত্রে উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করা, এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো হেঁটে হেঁটে আসা এবং ধীরে সুস্থে আসা। আমরা অনেকেই খুব তাড়াহুড়া করে আসি না, এটার মধ্যে ফজিলত কম। আপনি আস্তে আস্তে মসজিদে স্বাভাবিক যে গতি আছে ওইভাবে আপনি আসেন, তাড়াহুড়া করে আসা নিষেধ। অনেকেই আছে দেখা যায় এক রাকাত ছুটে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে ওযু করতেছে। না, আপনি ধীরে সুস্থে সুন্দরভাবে ওযু করেন। এক রাকাত ছুটে যাচ্ছে, আপনি দেখবেন আপনি জামাত পাচ্ছেন কিনা, এবং তাড়াহুড়া করে দৌড় না দেওয়া। অনেকে আছে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, দৌড়ে এসে রুকুতে শরীক হয়, এটা মাকরুহ, এটা করা যাবে না, এটা মাকরুহ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। করব না তো ইনশাআল্লাহ, ধীরে সুস্থে নামাজে জামাতে শরীক হব, এর দ্বারা ফজিলত অনেক বেশি। কারণ কেমন ফজিলত? এক পা ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেন, আরেক পা ফেলার সাথে সাথে আল্লাহ আপনার অন্যায়গুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার আমল হলো আগেই মসজিদে আসা এবং দেরিতে মসজিদ থেকে যাওয়া। আগে কোথায় আসা? মসজিদে আসা, দেরিতে যাওয়া। সাহাবায়ে কেরাম এই আমল করতেন, আগে আসতেন, দেরিতে যেতেন। আগে এসে মসজিদে কি করে? গল্প গুজব করে, আড্ডা দেওয়া। কেউ আড্ডা না দিলে তার কাছে গিয়ে বসা, তাকে গল্পের মধ্যে শরীক করা, এই আমল করা না। আগে আসে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়েন এবং এরপরে আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে স্মরণ করেন। কমপক্ষে কিছু না পারলেও আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনার প্রিয় হাবিব বলছেন যে এমন 4টা কালেমা, যে কালেমাগুলোকে আপনি পছন্দ করেন, মহব্বত করেন, আমি আপনার মহব্বতে মসজিদে আগে আসছি, আমিও আপনাকে মহব্বত করি এবং আপনার মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে আমি ওই 4টা কালেমা বলতেছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার মনে হয় না এখানে এমন একজন আছে যে কালেমাগুলো পারেন না। সকলে পারি না? কথা বলেন না, সকলে পারি তো? আলহামদুলিল্লাহ। কমপক্ষে যখন চুপচাপ বসে থাকেন, এই কালেমাগুলো বলতে থাকেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবং আমরা সকলেই তো অন্যায়কারী। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রতিটা বনি আদমই হচ্ছে অন্যায়কারী, আর বনি আদমদের মধ্য হতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে অন্যায় করার পর আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। তাহলে দেখেন, একজন মানুষ যখন মসজিদে আগেই চলে আসবে, চুপচাপ আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, কোনো কাজ নাই, কিছুই বললো না, চুপচাপ বসে গেল, জীবনই চলে আসছে, একটু জীবাচ্ছে বসে বসে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ
তার উপর আপনি রহমত নাজিল করেন, তার উপর আপনি রহম করুন। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? কথা বলেন না, ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। ফেরেশতারা ওই ব্যক্তির জন্যই দোয়া করে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, আপনি মসজিদে বসে বসেও তো আপনার গুনাহগুলো মাফ করিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সুযোগ আপনাকে আমাকে দিচ্ছে। তাহলে মসজিদে আগে আসা এবং দেরিতে বের হওয়ার চিন্তা ভাবনা করা, এর দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন এবং মসজিদের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো অলসতাকে প্রশ্রয় না দেওয়া। কাকে প্রশ্রয় না দেওয়া? অলসতাকে প্রশ্রয় না দেওয়া। মসজিদ শুধু একটা দালান এবং এই চাকচিক্যের নাম নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মসজিদ আবাদ করবে কারা? মসজিদ আবাদ করার অর্থ এই বিল্ডিং না। কথা বুঝেন নাই? মসজিদ আবাদ করার অর্থ এই বিল্ডিং, এই চাকচিক্য নয়, বরং মসজিদ আবাদ করার অর্থ হলো একজন ব্যক্তি মসজিদে আসবে, নামাজ পড়বে, আল্লাহকে সিজদা করবে, মসজিদকে অপবিত্র জিনিস থেকে মুক্ত রাখবে, শিরক থেকে মসজিদকে পবিত্র রাখবে। এটা মসজিদের আবাদের অন্তর্ভুক্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাফা ইলমান আলা নিফাকি আন ইয়াকুনা আর-রাজুলু জারাল মসজিদ লা ইয়ারা ফীহি। একজন ব্যক্তি মুনাফিক হবার জন্য এতটুকুই যথেষ্ট, সে মসজিদের প্রতিবেশী, মসজিদের কাছে, কিন্তু তাকে মসজিদে দেখা যায় না। বছরকে বছর চলে যায়, সে মসজিদে আসে না, অথচ সে মসজিদের প্রতিবেশী। তাহলে ওই ব্যক্তি কি মসজিদ আবাদ করলো? কথা বলেন না? ওই ব্যক্তি কি মসজিদে নিয়মিত মুসল্লি? মুসল্লি না। তাহলে একজন ব্যক্তি মসজিদে না আসার মাধ্যমে মসজিদ আবাদ করার মতো যে ফজিলত, ওই ফজিলত থেকেও সে মাহরুম এবং সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আপনি মুনাফিক না, কিন্তু আপনার আমলটা আপনাকে মুনাফিক বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হলো 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো মসজিদের পরিবেশকে, মসজিদের কি বলেন না? মসজিদের পরিবেশ, মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা। মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা। আমরা যদি নতুন কোনো একটা জায়গায় যাই, যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ এখানে নতুন একটা গাছ দেখলাম, খুব সুন্দর, আমরা এখানে নতুন একটা পরিবেশ দেখলাম, বা আমরা অন্তরের প্রশান্তি লাভ করার জন্য আমরা বিভিন্ন পর্যটন এলাকায় যাই, যাই কিনা? কথা বলেন না, যাই কিনা? হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما توكل رجل مسلم المساجد للصلاة والذكر إلا تبشبش الله له كما يتبشبش أهل الغائب بغائبهم إذا قدم عليهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলছেন, একজন মুসলমান মুমিন ব্যক্তি যখন মসজিদে অবস্থান করে নামাজের জন্য এবং জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় এবং এতটাই গুরুত্বপূর্ণ। একজন প্রবাসী ব্যক্তি যদি দীর্ঘদিন পর তার পরিবারের কাছে ফিরে আসে, তার পরিবার যেমন তাকে আপ্যায়ন এবং আনন্দ চিত্তে খুশিতে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমানকে মসজিদে আসার পর তার চাইতে আরো বেশি পরিমাণ আনন্দের চিত্তে তাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ শব্দ আসছে। একটা হলো মা তাওয়াক্কুল, মসজিদে অবস্থান করা। কোথায় অবস্থান করা? মসজিদে অবস্থান করা, নামাজের জন্য এবং জিকিরের জন্য। আরেকটা শব্দ আসছে তাবাসবাস, মানে হলো একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত তার পরিবারের কাছে ছিল না, দূর থেকে আসছে। সাধারণত যেমন ধরেন আপনি একটা বাজার করতে গেছেন, কালকে মেহমান আসবে, আপনি ঘেমে ছেমে আসছেন, আপনার পরিবার কি বলবে? আগে চেয়ারে বসে ফ্যান ছেড়ে দিবে, পানি আনবে, গাটা একটু মুছে দিবে, করবে কিনা?
কথা বলেন করবে? নাকি তরকারি হাতে নিয়ে চলে যাবে যে রান্নাঘর আগে কাটা বাটা করি, এটা কাজ করবে? করবে না। আর যদি ওই ব্যক্তিটা বিদেশ থেকে আসে দীর্ঘদিন পর, তার পরিবার পরিজন তাকে পেয়ে, তার মা বাবা তাকে পেয়ে বাসার সর্বোচ্চ আসনে তাকে বসাবে, বসানোর পরে কাছে বসবেন, মায়ের আঁচল দিয়ে তার চেহারাটাকে মুছে দিবেন, আনন্দে কান্না করে দিবেন, ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে একজন মুমিন মুসলমান যখন সে নামাজের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসে, তখন রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি 10 বছর পর তার পরিবার পরিজনের কাছে আসার পরে যতটুকু খুশি হয়, তার চাইতে রব্বুল আলামিন ওই মুমিন মুসলমানের প্রতি আরো বেশি পরিমাণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন মসজিদে আসতেছেন, মসজিদের পরিবেশে আপনি আসতেছেন, তখন আপনি চিন্তা করেন আপনি রাজাধিরাজ রব্বুল আলামিন, বাদশার বাদশা, তার আপনি রাজ দরবারে একজন মেহমান হয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। রাজ দরবারে মেহমান হয়ে আসলেন, আপনি দেখবেন মসজিদ যদি কুরের ঘর হয়, ওই জায়গার ওই পরিবেশটায় যখন আপনি চিন্তা করবেন আমি আল্লাহর ঘরে আসছি এবং আল্লাহর মেহমান, মানে আমি রাজ দরবারের মেহমান, তাহলে আপনি দেখবেন এই মসজিদের ফেনের বাতাস আপনার ঘরের শীতল বাতাসের চেয়ে আর উত্তম মনে হবে। আপনি দেখবেন গ্রামের একদম গ্রামের পরিবেশে দেখবেন যে আমরা চিন্তা করি একটা টার্নিং পয়েন্টে মসজিদ করা শহরে, যেখানে মুসল্লিরা আসতে পারবে। গ্রামে দেখবেন অনেক জায়গায় মানুষ যেখানে জায়গা পায় সেখানে মসজিদ করে ফেলে। দেখা যায় জঙ্গলের পাশে মসজিদ আসে, যখন মানুষের অর্থবিত্ত হয় তখন চিন্তা করে রাস্তার পাশে নিয়ে যায়। এখনো গ্রামে অনেক জঙ্গলের মাঝেও মসজিদ আছে। আপনি দেখবেন ওই জঙ্গলের মাঝে ঘুরে ঘুরে বসলে কি একটা প্রশান্তি লাগে আপনার অন্তরের মধ্যে, একবার গিয়ে দেখবেন, যেটা কক্সবাজার যাওয়ার পরে এই প্রশান্তি লাগে না। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ রহমত বরকত দিয়ে রেখে দিয়েছেন। এই জন্য মসজিদে যখন আসবেন ওইভাবে আল্লাহর ঘরকে আপনি চিন্তা করে ওইভাবে আসার চেষ্টা করবেন। একজন তাবিঈ তিনি বলতেছেন, তিনি আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহি ইন্নী লাআনাসু বিসাউতি উসফুরিল মসজিদ আশাদ্দু মিন আনাসি বিজাওজাতি। আমি আমার স্ত্রীর গলার সুর আমার কাছে আসতে যতটা আমি আনন্দিত হই, তার চাইতে বেশি আমি আনন্দ অনুভব করি একটা মসজিদের চড়ুই পাখির আওয়াজকে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে চড়ুই পাখি আসে না? শহরে কম আসে, গ্রামে খুব বেশি আসে চড়ুই পাখি মসজিদে আসে। তাবিঈ বলতেছেন যে আমার স্ত্রীর আওয়াজটা আমার কাছে যতটা শ্রুতি মধুর মনে হয়, তার চাইতে অধিক প্রিয় মনে হয় মসজিদের একটা চড়ুই পাখির আওয়াজ। তাহলে মসজিদে আসার পরে আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর ঘরের মেহমান, এইভাবে যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি দিবেন এবং অন্তরটাকে মসজিদমুখী করার জন্য উপযুক্ত হিসাবে তিনি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার আমল হলো মসজিদে আসা যাওয়ার পথে একজন উত্তম সঙ্গী নির্বাচন করা। কি সঙ্গী নির্বাচন করা? উত্তম সঙ্গী নির্বাচন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। এই আয়াতে তিনি বলতেছেন তারা কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এমন সঙ্গী নির্বাচন করেছে, যেই সঙ্গীটা সকালেও আল্লাহকে ডাকে, বিকালেও আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে। আপনি এমন ব্যক্তিকে বললেন, ভাই তুমি যখন নামাজ যাবে আমাকে তুমি ডাক দিবে, তাহলে আপনাকে নামাজে নিয়ে আসবে না? কথা বলেন না? যেই সঙ্গী আপনাকে নামাজে নিয়ে আসবে, যেই সঙ্গী আপনাকে কল্যাণের পথে ডাকবে এবং যেই সঙ্গী আপনাকে মন্দ পথে নিয়ে যাবে, এই ভালো এবং মন্দ সঙ্গীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতর বিক্রেতা এবং কামার আছে না, কামার যে লোহা পিটায়, এই লোহা বিক্রেতা বা লোহা বিক্রেতা যে লোহা তৈরি করে, কামার বিভিন্ন জিনিস আকৃতি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে দেয় সাঁচের মাধ্যমে, ওই দুইজনের উদাহরণ দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন আতর বিক্রেতার কাছে তুমি কেন যাইবে? হয়তো আতর কিনবে, না হয়তো আতর বিক্রি করবে, কমপক্ষে তার কাছ থেকে তুমি ভালো গ্রান নিয়ে আসতে পারবে, ঠিক কিনা? কথা বলেন? হয়তো তুমি আতর কিনবে, না হয়তো আতর বিক্রি করবে, আর না হয় তার কাছ থেকে আতরের গ্রান তুমি নিয়ে আসবে। আর যেই ব্যক্তি হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে,
কাপড়ের মধ্যে ওই ব্যক্তির কাছে গেলে হয়তো তোমার জামা পরবে, হয়তো তোমার জামা পরবে, আর না হয় লোহা এবং ওই ব্যক্তির ঘামের দুর্গন্ধ তুমি নিয়ে আসবে। এটা হাদিসের দৃষ্টান্ত। সুতরাং ভালো সৎ সঙ্গী নির্বাচন করা এটা জীবন পরিবর্তনের জন্য বড় একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার মাধ্যমে, এই আমলগুলো করার মাধ্যমে আমাদের সকলকে, আমাদের সকলের অন্তরকে মসজিদমুখী করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত 2 দিন আগেও আমাদের মহল্লার একজন মানুষ মারা গেছেন, জনাব হেলাল সাহেব। গত রাত্রে আমাদের পার্শ্ববর্তী মহল্লার হাওয়াপাড়ার গুলজার সাহেব, মরহুম গুলজার সাহেবের বড় ছেলে জনাব রুম্মান ভাই, উনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। মানুষের জীবনে কার কি আমল আমরা বাহ্যিকভাবে কোনো কিছুই দেখি না। রুম্মান ভাই, আমি ওনাকে অল্প দিনের মধ্যে একটা জিনিস দেখেছি, আপনাদের অনেকের সাথে ভালো সম্পর্ক, মানুষটা সবসময় হাসি খুশি, এবং দেখা যায় যার সাথে মিশে যায় খুব মিশে যায় এবং খুব ঢংঢং করে মানুষটা। এবং মানুষটা প্রায় সময় দেখি কি একটা অভ্যাস ওনার, তাসবিহ তাহলিল পাঠ করতেন, পাশাপাশি বিদেশ থেকে যে কোনো বড় বড় আলেম পাকিস্তান, ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসতেন, উনি জানার সাথে সাথে এই মানুষটার উনি ওই আলেমের পিছনে চলে যেতেন, ওনাদের বাসায় আনার চেষ্টা করতেন, আলেমদের সংস্পর্শতা সহবত নেওয়ার চেষ্টা করতেন এবং অনেক উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখতেন। কত সুন্দর মৃত্যু! মানুষ তো মরে যেতে হবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, কবে মরণ আসবে কেউ তো বলতে পারে না। হায়াত অনেক লম্বা পেয়েছি, এটা সৌভাগ্য নয়, বরং সৌভাগ্য হলো আমার হায়াতের সময়টাকে আমি কতটুকু কাজে লাগিয়েছি। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, তিনি পারস্যের বাসিন্দা ছিলেন, তিনি আতর বিক্রি করতেন বংশগতভাবে, ওনার আব্বাও আতর বিক্রি করতেন। উনি একবার দোকানে বসে আছেন, ওনার বিশাল ব্যবসা, বাবার ব্যবসা, ওষুধের ব্যবসা, ভেষজের ব্যবসা, আতরের ব্যবসা। একজন ফকির ওনার কাছে আসছেন, দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ। উনি এসে বলতেছেন যে মিয়া, দুনিয়া তো অনেক সাজাইলা, আখিরাতের জন্য কিছু করো। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি এই কথার আগ পর্যন্ত, এই পরিবেশের আগ পর্যন্ত উনি আতর ব্যবসায়ী ছিলেন। এরপরে উনিও একজন আল্লাহওয়ালা হয়ে গেছেন। যখন ওই ব্যক্তি বললেন আখিরাতের জন্য কিছু করেন, তখন বলেন ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি বলেন আল্লাহ রহম করবেন। আল্লাহ রহম করবেন কিভাবে করবেন ভাই? দুনিয়ার মধ্যে তুমি ডুবে আছো, প্রত্যেক তোমার দোকানে যেই পরিমাণ আতরের শিশি আছে, যেই পরিমাণ ওষুধের বোতল আছে, প্রত্যেকটা বোতলের ভিতরে তুমি ডুবে আছো। কোনটা কার কাছে বিক্রি করবা এই চিন্তাই তুমি মশগুল, আল্লাহকে ডাকবা কোন সময়? ওনার এই কথাটা পছন্দ হয় নাই। যে কোনো এক কথার প্রেক্ষিতে ওই যে দরবেশ ব্যক্তি ওনার কাছে আসছে, উনি বলতেছে যে এই দুনিয়ার এত ব্যস্ততা, এতগুলো বোতলের মধ্যে তোমার চিন্তা, তুমি এখান থেকে বেরিয়ে আসবা কিভাবে? আল্লাহ রহমত করবে। যদি এই বোতলগুলো থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে আমি যেভাবে মৃত্যুবরণ করি তুমিও সেভাবে মৃত্যুবরণ করতে পারবে। এই কথা বলে উনি সেজদা দিলেন এবং দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই পরিবেশ, এই পরিস্থিতি দেখে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি জীবনে এই পরিমাণ পরিবর্তন আসছে। উনি একজন দার্শনিক এবং বড় আল্লাহওয়ালা হিসাবে সকলের কাছে তিনি সমাদৃত হয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই, ভালো মানুষের সঙ্গে স্পর্শতা নেন। কার মাধ্যমে জীবনের পরিবর্তন আসবে আপনি বলতে পারেন না। এই জন্য ভালো মানুষের বন্ধুত্ব গ্রহণ করেন। আমাদের সমাজে একটি কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস। আর বলেন না, আপনারা পারেন না, সন্তানদেরকে উপদেশ দিবেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করেন। আসসালামু আলাইকুম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত কাবিল ইহতিরাম সর্বস্তরের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানি আইজাম ভবিষ্যৎ আশার স্থল আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা বাসা বাড়িতে উপস্থিত দিনদার পরহেজগার মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি জিসমানি বালা মাসাইল থেকে হেফাজত করে বড় বড় রোগ বালাই থেকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ইহসান ও অনুগ্রহ করে নিজ কুদরতি ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দিয়ে দুনিয়ার বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গায় আসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ সাথে সাথে রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং আমলের নিয়তে কিছু দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের একটি আয়াত এবং হাদিসের একটি অংশের উপরে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসের ওই অংশ যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন কাল কিয়ামতের দিন যখন কোনো আশ্রয়স্থল থাকবে না যখন কোনো সাহায্যকারী থাকবে না যখন কেউ কাউকে দেখবেও না কেউ কারো দিকে ফিরে তাকাবেও না কেউ কাউকে চিনবে না বরং একজন আরেকজন থেকে পলায়ন করবে এমন এক মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ আরশের ছায়ায় তিনি ছায়া দিবেন সুবহানাল্লাহ সেই 7 শ্রেণীর মধ্যে
অন্যতম এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিগণ যাদের অন্তর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাদের অন্তর মসজিদমুখী, যাদের অন্তর মসজিদ সাথে ঝুলন্ত অবস্থায়, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন। এই বিষয়কে সামনে রেখে, যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহ 7 শ্রেণীর মধ্যে ওই এক শ্রেণীও আছে যারা তাদের অন্তরকে মসজিদের সাথে সম্পর্ক রাখে। এই জন্যই আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছি, আপনারাও আলোচনা শুনছেন যে কিভাবে নিজেকে, নিজের অন্তরকে মসজিদমুখী করা যায়, মসজিদমুখী কিভাবে করা যায়, এর উপরে আমরা আলোচনা করতে গিয়ে 1 নম্বর আমরা যে আমলগুলো নিয়ে আলোচনা করছি, 1 নম্বর হলো মসজিদের ফজিলত জানা, 2 নম্বর হলো মসজিদের আদব জানা এবং আদব রক্ষা করা, 3 নম্বর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব জানা এবং এর ফজিলত জানা। 3 নম্বর আমলটা আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি। জামাতের নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন সেই বিষয়েও আলোচনা করেছি। সাহাবায়ে কেরামদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করার কতটুকু গুরুত্ব ছিল, আল্লাহর রাসূল তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন তাদের মধ্য থেকে কিছু ঘটনা উল্লেখ করেছি। এরপরে জামাতের সহিত নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। ফজিলত এই জন্যই আমরা আলোচনা করেছি যে আমরা সাধারণত যেই জিনিসের মধ্যে একটু লাভ পাওয়া যায় ওই জিনিসের প্রতি আমাদের একটু আগ্রহ থাকে, তো সেটা দুনিয়াবি হতে পারে, আখিরাতেরও হতে পারে। যে জিনিসের মধ্যে আমরা লাভবান হতে পারবো ওই জিনিসের প্রতি আমাদের মনস্তান্ত্রিক একটা আশা ভরসা আমাদের মধ্যে একটা তৈরি হয়, আগ্রহ তৈরি হয় ওই জিনিসের প্রতি। তো জামাতের সহিত নামাজ আদায়ের আমরা অনেকগুলো উদাহরণ পেশ করেছি। তো জামাতের সহিত নামাজ আদায়ে এক হাদিসের মধ্যে আসছে 20 গুণ বেশি সওয়াব লাভ করা যায়, আরেক হাদিসের মধ্যে আসছে 25 গুণ সওয়াব বেশি লাভ করা যায়, আরেক হাদিসের মধ্যে আসছে 27 গুণ সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো জামাতের সহিত নামাজ যেই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি 2টি বড় বড় অন্যায় থেকে মুক্ত থাকবে। ওই ব্যক্তি নেফাকি থেকে মুক্ত থাকবে, মুনাফিকি থেকে মুক্ত থাকবে। সেটা দুনিয়াতেও হতে পারে এবং আখিরাতেও হতে পারে, এবং ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। 1 নম্বর হলো মসজিদের ফজিলত জানা, 2 নম্বর হলো মসজিদের আদব জানা এবং আদব রক্ষা করা, 3 নম্বর হলো জামাতের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত জানা বোঝা এবং জামাতের সহিত নামাজ আদায় করার পুরস্কার নিয়ে চিন্তা ভাবনা করা। 4 নম্বর ছোট পরিকল্পনা দিয়ে শুরু করা। ছোট পরিকল্পনা দিয়ে শুরু করা। কি পরিকল্পনা বলেন না? ছোট পরিকল্পনা। কি পরিকল্পনা? ছোট পরিকল্পনা। প্রাথমিক প্রস্তুতিটাকে কি আর প্রস্তুত করার জন্য খাবার লাগবে, আমার একটা গামছা লাগবে, একটা পরনের জন্য একটা জামা কাপড় লাগবে। ওই লোক যদি এগুলো না নিয়ে ঝাঁপ দেয় তাহলে তার ভিজা শরীর নিয়ে বাসায় আসতে হবে না? কথা বলেন না? আসতে হবে না? তার জন্য কষ্ট হবে। কিন্তু সে প্রাথমিক প্রস্তুতির সাবান নেই, তার সরঞ্জামে যতটুকু লাগে এতটুকুই যদি নেই তাহলে তার জন্য সহজ না? আরেকজন মানুষ যদি চিন্তা করেন নদীর পার যাবো, ওখানে দীর্ঘ সময় থাকবো, মাছ ধরবো, রান্না বান্না করবো, ওখানে খাবার খাবো, দীর্ঘ প্রস্তুতি লাগবে না? তাহলে দেখবেন এই মানুষটার প্রস্তুতি নিতে নিতেই বেলা শেষ হয়ে যাবে, তার মাছ আর ধরা হবে না, নদীতে সাঁতার কাটাও হবে না।